আমার বাপকে একটা চশমা কিনে দে, আমার মাকে একটা চশমা কিনে দে, এত বড় হয়ে গেছি দেয় না তবু বিয়ে, বাপকে একটা চশমা কিনে দে। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে, দয়াল নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে, দয়াল নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ, দয়াল একটু ভাবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ, দয়াল একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। মারহাবা বলা যাবে না? আর একটু জোরে। ওগো আমার ভাইয়েরা, দুনিয়ার এই জীবন শেষ হইলে মানুষের কদর বাড়ে না কমে, কদর বেড়ে যায়, কান্না করার মানুষের অভাব হয় না, তার জন্যে কাফন কেনার টাকার অভাব হয় না, তার জন্যে কবরের বাঁশের অভাব হয় না, তার জন্যে কবরের জমিনের অভাব হয়। কিন্তু বেঁচে থাকতে ছেঁড়া জামা ছেঁড়া জুতা, বেঁচে থাকতে ঘরে খাবার নাই,
ঘরের চাল ছিদ্র পানি পড়ে বর্ষাকালে, এইগুলো দেখার মতো মানুষ পাওয়া যায় না, এমন আপনাদের এলাকায় নাই? আছে? এলাকায়ও আছে? মানুষ মারা যাওয়ার পরে খুব মূল্যায়ন করে, আরে লোকটা তো ভালো ছিল, কিন্তু যতদিন বেঁচে থাকে ততদিন তার খবর নেওয়ার মতো মানুষ আহা করে, আহা লোকটা মারা গেল, গতকাল কেউ চা চাইছিল, আমি বললাম যে তোরে বাকি হবে না, আজকে মারা গেল, আহারে চাটা দিতে পারলে ভালো হতো। মরে যাওয়ার পরে মনে হয় চাটা দিতে পারলে ভালো হতো। সম্মানিত ভাইরা আমার, এই জন্যে মরার আগে কদর করার দরকার আছে না নাই? এই যে মাহফিল, এটার কদর মারা না গেলে বুঝবেন না আপনি। এগুলোর কদর, মসজিদ মাদ্রাসার কদর, এগুলো মারা না গেলে বুঝবেন না তো। সন্তান যে কোরআনের খাদেম বানিয়েছে, হাফেজ বানিয়েছে, আলেম বানিয়েছে, সে পিতা নিশ্চিত যে আলহামদুলিল্লাহ মারা যাওয়ার পরে জানাজা পড়ানোর লোক আছে না নাই। কিন্তু যে সন্তানগুলোকে আলেম বানাতে পারেন নাই, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, উকিল এইগুলো বানাইছেন, এইগুলো আবার হুজুরের অপেক্ষায় থাকবে। হুজুর উজু করে জানাজায় দাঁড়ালো না উজু ছাড়া জানাজায় দাঁড়ালো, এটাই তো জানি না। একজন প্রশ্ন দিয়েছে, হুজুর আমি যার সাথে প্রেম করেছি সে এতটাই ভালো মানুষ যে আমারে জোর করে কোরআন পড়া শিখাইছে। কি শিখাইছে? কোরআন পড়া শিখাইছে। আমারে তাহাজ্জুদ নামাজের সময় ডেকে দেয়, কল দেয় যে শিগগিরই ওঠো বাবু, তাহাজ্জুদ পড়ে নাও বাবু, ওঠো তাহাজ্জুদ পড়ো। ফজরের নামাজ না পড়লে যখন আমরা পার্কে ডেটিং দিতে যাই তখন খুব ধমকায় আমারে, কয় আমার সাথে প্রেম রাখবে না, কাটাকাটি করে ফেলবে। এত ভালো মানুষ, এর সাথে প্রেম করলে কি হুজুর গুনাহ হবে? মানে কি কায়দা, যেহেতু তাহাজ্জুদের নামাজে ডেকে দেয়, তাই না যুবকেরা? লাইলাতুল ফেব্রুয়ারিতে ঘুরতে নিয়ে যায়, পর্দা করে যায়, বোরখা পরে যায়, হ্যাঁ। তারপরে এই কি করে, ফজরের নামাজ না পড়লে ধমকায়, কোরআন পড়া শিখাইছে। আমি বললাম ভাই, যদি কেউ মাদ্রাসায় রান্নাঘর আছে না নাই, আবার মসজিদে অনেক সময় হাঁড়ি কড়াই থাকে, ডেকচি থাকে, কেউ যদি শুকর জবাই করে আর ওইটা মসজিদের সামনে নিয়ে যায়, মসজিদের ইমাম দিয়ে যদি গোশত কেটে নেয়, আর মুয়াজ্জিন দিয়ে যদি রান্না করে নেয়, আর হাফেজে কোরআনরা যদি খড়ি দিয়ে জাল দেয়, তাও কি শুকরের গোশত হালাল হবে নাকি? ইমামরা রান্না করলে যেমন শুকরের গোশত হালাল হবে না, যেই মেয়ে নামাজ পড়ার জন্যে, তাহাজ্জুদ পড়ার জন্যে ডেকে দেয়, কোরআন পড়া শিখতে বলে, এত ভালো ভালো কথা বললেও তার সাথে প্রেম করা জায়েজ হবে। তাইলে কি করতে হবে? ডাইরেক্ট বিয়ে। কি করতে হবে? ডাইরেক্ট বিয়ে। যুবকরা স্লোগান দিতে হবে, এক দফা এক দাবি, আব্বা বিয়ে কবে দিবি? স্লোগান দেওয়ার দরকার আছে না নাই? ওই যে আগে কিন্তু ঠিক এরকমই ছিল, আমার বাপকে একটা চশমা কিনে দে, আমার মাকে একটা চশমা কিনে দে, এত বড় হয়ে গেছি দেয় না তবু বিয়ে, বাপকে একটা চশমা কিনে দে। ছিল না? ছিল না? এই স্লোগানটা এখন দরকার আছে না নাই? কারণ ছেলে বড় হয়ে গেছে, ও আর একজনের সাথে লাইন মারে, আর একজনের ঘরের পিছনে দাঁড়ায় থাকে, আর একজনের বউয়ের দিকে তাকায়, আর একজনের বউর সাথে রং নাম্বারে কথা বলে। এইগুলো করার কারণে গুনাহগার হয় না? হয় না? সুতরাং যেহেতু উপযুক্ত হয়ে গেছে, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। তার মানে ষাঁড় গরু আপনাদের এদিকে আছে না নাই? ষাঁড় গরু দেখবেন যে ওরে বাবা, নাঙল চষতে গেলেও নাঙল টাই নিয়ে নিজের জমি যেমন তখন আর একজনের জমি চষি ফেলে। যুবকরা এরকম। তাহলে ওর ওই যে আড়ে বাড়ে ওই বটতলায় বসে ফ্রি ফায়ার, পাবজি, আর ওই ট্রেন রোডে যে টিকটক, ও সব বন্ধ হয়ে যাবে। সকালবেলা চিন্তা করবে যে কি করলি, দুটো পয়সা হবে, বল লিপস্টিক কিনতে হবে, আলতা তারপর আইলা শাইলা কিনতে হবে, ঠিক না বেঠিক? এই জন্যই ঘাড়ের উপরে কি দেওয়ার দরকার? জুয়ালটা তুলে দেওয়ার দরকার। মনে থাকবে আপনাদের? এইগুলো করেন না বলেই এই যুবকরা আর একজনের আইল ভেঙে ফেলে। সত্য বলছি না মিথ্যা বলছি? এই জন্য যুবকদেরকেও কর্মমুখী হতে হবে। আমার যুবকেরা অনেকেই লেখাপড়া শিখেছে, আমি মাঝে মাঝে বলি, ও লেখাপড়া শিখেছ না, ও পাপ করেছে। লেখাপড়া শিখে অনেকেই পাপ করেছে। কেমন পাপ? উনি বিএ পাস, তাই মাঠে কাজ করতে পারবেন না। উনি বিএ পাস, একটা ফার্মেসিতে সহকারী হিসেবে থাকতে পারবেন না। উনি বিএ পাস, এই জন্য একজন ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট হইতে পারবেন না, নার্সের অ্যাসিস্ট্যান্ট হইতে পারবেন। এরকম আছে না নাই?
লেখাপড়া শিখে সারাদিন বিড়ি টেনে বেড়ায়, দোকানে বসে সিনেমা দেখে, ফ্রি ফায়ার খেলে, অসুবিধে নেই। ও কাজ করতে গেলে ওর অসুবিধে। ঠিক বলছে না? ঠিক বলছি। আকিজ কোম্পানির একটা কথা আছে, আপনাদের বলে যাচ্ছি, যদি চাকরি করো তাহলে খেতে পারবা, আর যদি ব্যবসা করো তাহলে খাওয়াতে পারবা। যদি চাকরি করো খেতে পারবা, আর যদি ব্যবসা করো খাওয়াতে পারবা। লেখাপড়া শিখে চাইনারা, আমি মালয়েশিয়ায় জিজ্ঞেস করেছিলাম, ইউয়ারাং কেনাপা তাবট কিরজা গভর্নমেন্ট মিয়া, যে তুমি কেন সরকারের কাজ করো না, চাকরি করো না? কয় কিতা তাচুকা আলা মাচামিতু কিতা মাও কিরজা ছিন্ডিরি মাও জাডি তওকে। বললো যে আমরা এটা পছন্দ করি না যে অন্যের আন্ডারে চাকরি করব, বরং আমরা চাকরি দেয়া পছন্দ করি, বস হওয়া পছন্দ করি, বস হয়ে অন্যের চাকরি দিই। লেখাপড়া শিখে নিজেরা কোম্পানি করে। এই যে বিদেশে যে লোকজন যায়, সব এক একজনের আন্ডারে কাজ করে না তো, যাদের আন্ডারে কাজ করে ওরা অশিক্ষিত মনে করেন? সব শিক্ষিত। ওরা শিক্ষিত হয়ে এক একটা কোম্পানি খুলে বসে আছে। একটু খারাপ শোনাবে, কথাটা সত্য বলছি, যদিও এই কথাটা আমাদের দেশের জন্য শোভনীয় না, সুন্দর না, তারপরেও বলি। চাইনিজ, এদের তো আর ইসলাম ধর্মের লোক না, এরা দুইজন চাইনিজ, ওরা একটা ছেলে একটা মেয়ে, দুইজনে যখন পছন্দ করবে যে আমি তোমারে বিয়ে করতে চাই, তুমি আমারে বিয়ে করতে চাও কিনা, দুইজনে যদি একমত হয়ে যায়, তাইলে এই দুইজনে বিয়ে না করে আগে দুইজন প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবে। সেটা কি? ওরা প্রথমে ধরে নেন যে কিছু তরকারি কিনবে, ওই তরকারি বেচা কিনা করবে দোকানের সামনে, বাজারে, রাস্তায়, অথবা ডাব কিনবে, বিক্রি করবে। এই করে কিছু পয়সা হবে, আবার আর একটা কিছু কিনবে, কিনে আর একটু বড় করবে, আর একটু বড় করবে, আর একটু বড় করবে। এক পর্যায়ে যখন টাকা পয়সা হয়ে যাবে, তারপরে এর মধ্যেই হয়তো মাঝে মাঝে দুই একটা ছেলে পিলেও হয়ে যায়। তারপরে এবার বলে যে নাও এইবার আমরা বিয়েটা করা যায়। এটা আমাদের দেশের জন্য কল্যাণকর নয়, এটা আমাদের ইসলাম অনুমোদন দেয় না। কিন্তু যারা, আমি এই কথা বলছি, এটা তো মিডিয়ায় যাচ্ছে, যারা মালয়েশিয়ায় আছেন, বিভিন্ন দেশে আছেন, তারা জানেন চাইনিজদের ধর্ম হলো আগে তারা লেখাপড়া শিখতে যেয়ে দুইজনের বন্ধুত্ব যদি হয়ে যায়, এই দুইজন বন্ধু আগে প্রতিষ্ঠিত হবে, তারপরে বিয়ে করবে। আর আমাদের দেশে ওনার বিয়ে ওই লেখাপড়া শিখে বেকার ঘুরে বেড়াবে, বেহুদা ঘুরে বেড়াবে। এটা না করে যুবকেরা কোনো একটা ব্যবসা শুরু করেন না। আপনি মুদিখানার দোকান দেন একটা, আপনি সাইকেল সারাই করার দোকান দেন, একদিন সাইকেল সারাই করা লাগবে না, ওই দোকানে সাইকেল তৈরি করতে পারবেন। আপনি শুরু করেন না। যারা বড় হয়েছে দেখেন, প্রতিটা মানুষ, আকিজ কোম্পানি, আকিজ বিড়ি রংপুরে আছে না নাই? আকিজের নাই কি এমন কোনো পণ্য নাই যেটা নাই। আপনারা যে স্পিড খান, ক্লেমন খান, মোজো খান, আকিজ ফ্লাইবোর্ড, আকিজ টাইলস, আকিজ বিড়ি, আকিজ হাসপাতাল আছে না? বিড়ি খাইলে রোগ হইলে আবার আকিজ হাসপাতালও আছে, আকিজ গোরস্থানও আছে। তো সব কিছু আছে। কি করে হয়েছে? এই আকিজ ব্যক্তিটা একসময় 6 টাকা বা 60 টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল, আর সেই 60 টাকা দিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। ঠিক না ঠিক? কিন্তু উনি এত শিক্ষিত ছিলেন না, বাট সন্তান 10টা ছেলে 6টা মেয়ে, প্রতিটা সন্তান ডাক্তার, MA পাস, BA পাস, এছাড়াও আরো অন্যান্য। একজন তো এখন উপদেষ্টাই রয়েছে। শিক্ষিত না হলে উপদেষ্টায় যাইতে পারতো? উনি শিক্ষিত নন, কিন্তু ছেলেগুলোকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানিয়ে দিয়েছেন। ভাইয়ের আমার, এজন্য পরিকল্পনা করতে হবে, পরিকল্পনা গ্রহণ করতে হবে। আমার যুবকেরা, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বাবু তুমি কি খেয়েছ পাখি? ও মহব্বত আছে না নাই?
আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পেয়েছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খেয়েছ কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। কথা কয় না, আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। এমন ছেলে আছে না নাই? আবার এমন অনেক মেয়ে আছে, আগে কোরআন শোনা যেত, মা বোনেরা সকাল বেলায় গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করতো। এখন কোনো বাড়িতে কি আর এই কালচারটা দেখা যায়? দেখা যায়? আগে দেখতাম আমার মা মায়েদের কাছে কোরআন শিখার জন্য গ্রামের মহিলারা আসতো, একসাথে কোরআন শিখতো, কোরআন পড়তো। এখন আর এই কালচারটা নাই। এখন বাড়িতে বাড়িতে, কয়দিন আগে ছিল সিরিয়াল স্টার জলসা জি সিনেমা ডিশ লাইন, এখন ওইটা কেটে ডাইরেক্ট ওয়াইফাই আছে না নাই? ওয়াইফাই হয়ে গেছে, ফোনে সার্চ করে করে যা দেখা দরকার সেটা দেখে নেয়। ওগো আমার ভাইরা, এই যে ফোনের যুগে চলে আসলেন, এত মডার্ন হইলেন, কবরে যাওয়ার পরে ঠেলাটা বুঝতে পারবেন, ওখানে এই মডার্ন দিয়ে চলবে না, ওখানে গুগলে সার্চ করা যাবে না। যখন বলবে মান রব্বুকা, আমার যুবকেরা বলবে গুগল মামারে জিগাই দেখি, কিন্তু জিগাবে মোবাইল তো কবরে দেয়া হবে। কথা কয় না হবে? গুগল রে জিগানো যাবে না। মান দিনুকা, তোমার দিন কি? না, গুগলকে বলা যাবে না বলো দিন কি। আপনার হাতে তো ফোন নাই। ওগো আমার ভাইরা, বলবে মান নবিউকা, তোমার নবীকে। নবীর আদর্শ যদি অনুসরণ না করা হয় তাইলে নবীকে চেনা যাবে না, নবীর কথা বলা যাবে? বলতে পারবেন না তো। নবীর জন্য, নবীর পথের পথিক যদি না হতে পারেন, আমার আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বললেন, ওগো নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, দুনিয়াবাসীকে বলে দেন, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাইলে যেন আপনাকে অনুসরণ করে, তবে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসবেন আর তাদের অপরাধ সমূহ ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে ভালোবাসলে অপরাধ ক্ষমা করে দেবেন কে? আল্লাহ ভালোবাসবেন। আল্লাহ রাসূলকে শুধু ভালোবাসলে হবে না, এখানে অনুসরণ করার কথা বলেছে। আল্লাহ রাসূলের যদি অনুসরণ করতে হয়, রাসূলের দাড়ি মোবারক এটা সংরক্ষণের দরকার আছে না নাই? টাকনুর উপরে কাপড় পরার দরকার আছে না নাই? মেসওয়াক করার দরকার আছে না নাই? জুব্বা পরার দরকার আছে না নাই? খাওয়ার শেষে মিষ্টি খাওয়ার দরকার আছে না নাই? আর তরবারি দিয়ে যুদ্ধ করা লাগবে না। লাগবে তো বলেন না কেন? আল্লাহ রাসূল দাড়ি যেমন রেখেছেন, জুব্বা যেমন পরেছেন, মাথায় টুপি পাগড়ি যেমন ব্যবহার করেছেন, মেসওয়াক যেমন করেছেন, তেমন আবার বিশ্ব নবী এই হাত দিয়ে তরবারি ধরে কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছেন। বলেন ঠিক কিনা? শুধু লড়াই করেননি, এই হাত দিয়ে অর্থ বিলিয়েছেন, দান করেছেন মানুষের। এতটাই দান করেছেন, ইন্তেকালের সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো আয়েশা, আমার ঘরে কি অবশিষ্ট কিছু আছে নাকি? বলল, ওগো নবী, কয়েক টুকরা খুরমা আর এই সম্পদটুকু আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেইটুকু সদকা করে দাও মানুষের মাঝে, যেন আমার মৃত্যুর সময়ও কেউ না বলতে পারে, আর আল্লাহ রাব্বুল আলামিন যেন না দেখেন যে নবী মুহাম্মদ তার ঘরে 3 টুকরা খুরমা রেখে কবরে গিয়েছে।
তার মানে দুই হাত দিয়ে বিলিয়েছেন নিঃস্ব অসহায় হয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মদিনায় যখন মাঝে মাঝে গোশত রান্না করতাম, একটু ভালো তরকারি যদি রান্না করতাম, আল্লাহর নবী বলতেন বাটিতে একটু ভরে দাও, আমি মদিনার অলিতে গলিতে একটু ঘুরে বেড়াতে চাই। বাটিতে গোশত ভরে দিতাম, আল্লাহর নবী ওই গোশতের বাটিটা নিয়ে মদিনাতে ঘুরতেন আর বলতেন, ওগো মদিনাবাসী, কেউ কি এমন এখানে আছো যে আমার খাদিজার বান্ধবী ছিলে, যে আমার খাদিজার বান্ধবী ছিলে? এমন কি কেউ একজন আছো? আব্বা যদি মারা যায়, আব্বার বন্ধুদের দিকে যদি তাকানো হয়, মাঝে মাঝে আব্বার স্মৃতি মনে পড়ে না? মাঝে মাঝে মনে হয় এই লোকটার সাথে আজকেও যখন আসলাম, আমার আব্বার লাশটা যে রাস্তায় পড়েছিল ঝিনাইদহ কালীগঞ্জের 12 বাজারে তেল পাম্পের সামনে, আমার আব্বার লাশ পড়েছিল, ওখানে রক্তের দাগ দেখেছিলাম, কিন্তু লাশটা ছিল কালীগঞ্জ থানাতে, সেখান থেকে নিয়েছিলাম রক্তাক্ত দেহ খান। ওগো আমার ভাইয়েরা, আজকেও যখন ওই রাস্তা ধরে আসলাম 12 বাজারের সেই তেল পাম্পের সেই মৃত্যুর দিন 5ই জানুয়ারি, যখন আব্বাকে খুঁজছিল, আমার আব্বাকে খোঁজা হচ্ছিল যশোর সদরে লাশের কাতারে, আমি বললাম লাশের কাতারে কেন খোঁজেন, আহত মানুষদের মধ্যে কেন খোঁজেন না? সেখান থেকে রওনা করলো 12 বাজারে। ওখানে যাওয়ার পরে বললাম আমার আব্বার দেহ খান নাকি এই রাজপথে এই পিচের উপরে পড়েছিল, সেখানে রক্তের দাগ দেখতে পাইলাম। আজও যখন আসলাম ওই জায়গায় আসার সময় বুকটা মোচড় দিয়ে উঠলো যে আমার আব্বার শেষ দিনটা, শেষ সময়টা এখানে ছিল। আজকেও আসলাম সে রাস্তা ক্রস করে। ভাইয়েরা আমার, আল্লাহর নবী মাঝে মাঝে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীদের খুঁজে বেড়াতেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, কেন আপনি খাদিজার বান্ধবীদের খুঁজে বেড়ান? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিজ্ঞাসা করেছেন, বিশ্ব নবী বললেন, ওগো আয়েশা, বিবি খাদিজার অনেক সম্পদ ছিল, টাকা ছিল, পয়সা ছিল। আমাকে যখন বিয়ে করলো, মানুষেরা উপহাস করা শুরু করলো যে কাজের মানুষকে বিয়ে করেছে খাদিজা, নিজের আন্ডারে যে চাকরি করে তারে বিয়ে করেছে খাদিজা। এই জন্যে সব মানুষকে দাওয়াত করলো, মক্কাবাসীকে দাওয়াত করলো, মাতব্বার মোড়ল যারা আছে তাদেরকে দাওয়াত করে খাদিজা তার সমস্ত সহায় সম্পত্তি আমার নামে স্ট্যাম্প করে দলিল করে স্বাক্ষর করে দিল। দেওয়ার পরে বলল, ওগো মক্কাবাসী, এতদিন তোমরা বলতে আমি গরিব মুহাম্মদকে বিবাহ করেছি, আজকে তোমাদের আমি দাওয়াত খাওয়ালাম, কেন তোমরা জানো নাকি এই যে স্ট্যাম্প করেছি, দলিল করেছি, আমার সমস্ত সম্পত্তি আমি মুহাম্মাদের নামে রেজিস্ট্রি করে দিয়েছি, এখন আমার কিছুই নাই, আমি নিঃস্ব, মুহাম্মদ হলো কোটিপতি। আল্লাহু আকবার। স্ত্রীর বুদ্ধি দেখেন, আমি মুহাম্মাদের নামে সব লিখে দিয়েছি, এই যে দলিল, আমার কাছে যদি এখন 3 লাখ 5 লাখ টাকা থাকে, যদি ওনাকে দিয়ে দিই, আমি এখন শূন্য না? শুনি ওনার কাছে অনেক সময় ধার দেওয়ার পরে বোঝা যায় যে টাকা কিভাবে আদায় করতে হয়। ধার নেওয়ার আগে ওরে বাবা পীর সাহেব, ওর মতো আল্লাহর ওলি পৃথিবীতে একটাও আসেনি আর ভবিষ্যতেও আসবে না। এত পরহেজগার, তাহাজ্জুদ নামাজ মাঝে মাঝে উজু ছাড়াই পড়ে, এরকম আছে না নাই? জীবনের সত্য কথা এত বলিছে যে শয়তানও ওর কথা বিশ্বাস করে না, মানে এত সত্য কথা বলে যে শয়তানও মাঝে মাঝে কনফিউশনে থাকে যে এটা সত্য না মিথ্যা। এই আল্লাহর বান্দার এত পরহেজগারিতা, টাকা ধার দিয়ে দেখেন, ওর বাপ মরি যাবে, ওর মা অসুস্থ, ওর বউ হাসপাতালে, ওর ছেলে খুড়া হয়ে গেছে, ওর বউর গর্ভবতী, ওর পৃথিবীর যত ধান লাগাইলো তা হয়নি, মাছ ছিল তা মরি গেছে, শীতি বড় হচ্ছে না, যত কাহিনী আছে না নাই। আর ধার দেওয়ার আগে ওর আলু গতবার মানুষের ফলন হয়েছে বিঘায় 30 মন, ওর হয়েছে 60 মন। কথা কয় না? এত লিকসার মারে ও বাবা। ওর আব্বাদের বাড়ি দোতলা পুকুর রয়েছে, সেই পুকুরে ইলিশ মাছ চাষ হয়, ইলিশ মাছ কিনে খাওয়া লাগে না, এরকম আছে না নাই? আব্বাদের বাড়ি যে গরু রয়েছে, ওই গরু প্রতি বছর 2-3টে করে বাছুর দেয়। ওর ভাই হইল পৃথিবীর সবচেয়ে হ্যান্ডসাম সাকিব খান ফেল, আর ওর বোন হইল পরিমণির আপন চাচাতো বোনের মতো সুন্দরী। এই ঠিক বলছি না বেঠিক বলছি?
ওর বাড়ির হাঁস মুরগি এত ডিম পাড়া পাড়ে যে মুরগির ঘরেও থাকে, ঘরের নিচেও থাকে। আর শ্বশুর বাড়ি এসে সব হারাইয়েছে, না আছে স্বামী চেয়ারা, না আছে শাশুড়ি ভালো, না জমিতে ধান হয়, না গরুতি বাছুর দেয়, মানে সব অসুবিধা শ্বশুর বাড়ি। এরকম নারী আছে না নাই? ও আমার ভাইয়েরা, ওইদিকে আমার আলোচনা না মা বোনেরাও আছেন, পর্দা করার জন্য বলবো তাগিদ করেছেন কে? আল্লাহ বলেছেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। সুতরাং আল্লাহর হুকুম মেনে পর্দা করার দরকার আছে না নাই? পর্দা যদি করেন ইজ্জত বাড়িয়ে দিবেন কে? বেপর্দা নারীদের কি ইজ্জত আছে? অনেক সময় অনেকের স্ত্রী অহংকার করে, বলে তুমি আমার ছেড়ে দাও, আমার জন্যই কত ছেলে পাগল হয়ে আছে রে। এরকম অহংকার আছে না নাই? আমরাও মাঝে মাঝে এমন জ্বালায় পড়ি। ওগো আমার ভাইয়েরা, ইউটিউবাররা আবার কায়দা করে থাম্বল লাগাই দিবেন যে হুজুর বউ নিয়ে অশান্তিতে। মানে কোনো কথা তো বলার কায়দা নেই, আছে না নাই? যাই হোক আমার ভাইজানেরা, স্ত্রীরা অনেক সময় চেহারার বড়াই করে। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক বললাম না বেঠিক বললাম? যেই সব নারীরা চেহারার অহংকার করে, স্বামী যদি একটু চেহারা খারাপ হয়, অনেক সময় মনে করে এমন স্বামী দরকার নাই, আমার জন্য কত শাহরুখ খান অপেক্ষা করছে। যদি চেহারা দিয়ে সুখী হওয়া যেত, তাইলে পরিমণির 5টা স্বামী হতো। স্বামী কয়টা? এইগুলো তো লিখিত স্বামী, আর অলিখিত কত আছে আল্লাহ জানে। কথা কয় না? যেগুলো দেখা চোখে তাই হলো 5টা। যদি চেহারা দিয়ে সংসার টিকতো, তাইলে অপু বিশ্বাসের সাকিব তালাক দিত, বুবলিরে সাকিব তালাক দিত। আবার যদি সাকিব খান যে প্রেম দেখাইছে, ওই প্রেম যদি সত্য হইতো, তাইলে ইতিমধ্যে তো 2টা বউ টেকে নাই, আরো না জানি ভবিষ্যতে কয়টা হইতে পারে না। সুতরাং চেহারা দিয়ে হবে না, সৌন্দর্য দিয়ে হবে না। ওগো আমার ভাইয়েরা, আল্লাহর রহমতের দরকার আছে না নাই? যেই গরিবের বাড়ি ভ্যান চালায়, রিক্সা চালায়, পান্তা ভাতটাও ঠিক মতো জোটে না, এমন গরিবের বাড়ি সুখ আছে না নাই? আপনাদের কষ্ট হচ্ছে? আর একটু সময় কি থাকা যাবে? আলোচনা যা করছিলাম, আলোচনা কি করব? গান শোনাবো, আলোচনা করব। সময় তো বড় স্বল্প সময় চলে যায়,
কিছু কাজ করার দরকার আছে না নাই? গান শোনাতে চাইলাম যে ওই যে কি যেন এমপিরা সব কোথায় গেল? হ্যাঁ, শোনাতে হবে। কিছু পাইতে হলে কিছু দিতে হয় না, হয় না? লোক অল্প, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই লোকগুলোকেও বড় করে কবুল করে নিতে পারে না, পারে না? অল্প লোকে গল্প ভালো হয়। ওগো আমার ভাইয়েরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলছিলাম। বিশ্ব নবীকে ভালোবেসে সমস্ত সম্পদ স্টাম্প করে দিয়ে অসহায় হয়ে গেল। অসহায় হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর কাছে সাহায্য চাইল যে যদি আমাকে থাকতে দেন, আপনার কদমের কাছে রাখেন, সেটাই আমার জীবন ধন্য হবে। আমার বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান, উনি আমির হামজা কয়দিন আগে বলেছিল, তাই নিয়ে সমালোচনা আছে না নাই? বলেছিল নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কিন্তু এই নারীকে সালাম জানিয়েছেন কে? কারণ কি, ওই সময় নামাজ রোজা হজের বিধান আসে। বিধান যেহেতু আসে নাই, সেহেতু পড়ে নাই। সমালোচনা করে লাভ নাই, অপপ্রচার করে লাভ নাই, কাটিং করে বক্তৃতা চালাইয়ে লাভ নাই। যেহেতু ফরজ হয় নাই, ওয়াজিব হয় নাই, তাই করে নাই। ওগো আমার ভাইয়েরা, এই নিয়ে অনেকেই ষড়যন্ত্র করেছে না করে নাই? বিবি খাদিজাকে সালাম জানালো কে? আল্লাহ রাব্বুল আলামিন সালাম বলল। এখানেই শেষ নয় ওগো আমার ভাইয়েরা, আল্লাহর নবী ওই যে গোশতের বাটি নিয়ে ঘুরে বেড়াতেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন কেন এই কাজ করেন? আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, যখন সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিল, মক্কায় দুর্ভিক্ষ দেখা দিল, আমি হিলফুল ফুজুল নামক একটা সংগঠন করলাম। এই যুব সংগঠন করে আমি মানুষের পাশে দাঁড়ালাম। আমার খাদিজার দেওয়া সম্পদ সব বিলিয়ে দিলাম মানুষের মাঝে, দুর্ভিক্ষের মাঝে সব বিলিয়ে দেওয়ার পরে এমন দিন গিয়েছে যেই দিন আমাদের ঘরে খাবার নাই। 3 দিন চলে গেছে, আমার বাড়িতে চুলা জ্বলে নাই। 3 দিন পর্যন্ত বাড়িতে খাবার রান্না হয় নাই। খাদিজা কোনোদিন অভিযোগ করে নাই, ওগো নবী, আমার এত সম্পদ ছিল, এত টাকা ছিল, এত পয়সা ছিল, যেই সম্পদ পরিচালনার জন্য আমি আপনাকে নিয়োগ দিয়েছিলাম, আজকে আপনি সেই সম্পদগুলো জনগণকে বিতরণ করে দেওয়ার পরে আমাকে না খেয়ে থাকা লাগে গো নবী, এমন কেন করলেন? এমন প্রশ্ন কোনোদিন খাদিজা করে নাই। আমার বাড়ি ভালো মন্দ তেমন রান্না হয় নাই, ভালো মন্দ খাইতে দিতে পারি নাই। এই জন্যে আজকে যখন বাড়িতে একটু ভালো রান্না হয়, তখন মনটাই চাই খাদিজার কোনো বন্ধু কিংবা বান্ধবী, খাদিজার সেই সময়ের কোনো মানুষ যদি বেঁচে থাকে, তারে একটু গোশতটা খাওয়ায় আমি খাদিজার খাওয়ানোর স্বাদটা খুঁজে পেতাম। ওগো আমার ভাইয়েরা, এভাবে বিলিয়েছেন ইসলামের জন্যে, কোরআনের জন্যে। আল্লাহর নবী বললেন দান করো, দান করো যুদ্ধের জন্যে। সবাই দান করলেন। আল্লাহর নবী বললেন এইটা কার দেওয়া? বললো এটা ওমরের দেওয়া। বললো এটা কার দেওয়া? ওসমানের। এটা কার? আবু বকরের। এটা কার? অমুক সাহাবীর। এটা কার? তমুক সাহাবীর। সবচেয়ে অল্প ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আল্লাহর নবী সেই অল্প দেখে বললেন আজকে আমার আবু বকরের দানটা আল্লাহর কাছে সবচেয়ে বড় হয়ে গেছে। আল্লাহর কাছে আবু বকরের দানটা বড় হয়ে গেছে। অন্য সাহাবীরা চিন্তা করলো, আরে আমি এত দিলাম, আমি এত দিলাম, আমি এত দিলাম, সবার মুখটা একটু মলিন হয়ে গেল। আল্লাহর নবী বুঝতে পারলেন আমার সাহাবীদের মন খারাপ হয়েছে। এবার আল্লাহর নবী বললেন, ওগো ওমর, তুমি দাঁড়াও, বলো কতটুকু দিয়েছ আর বাড়িতে কতটুকু আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, আমি এত হাজার দিছি, বাড়িতে এত হাজার আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওসমান দাঁড়াও, কত দিয়েছো, কত আছে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, আমি আমার জাগতিক সম্পদ যা ছিল তার অর্ধেক আজকে আপনার দান করে দিয়েছি যুদ্ধের জন্য, আর অর্ধেক আমার বাড়িতে আছে। আল্লাহর নবী বললেন, আবু বকর কই? আবু বকর মসজিদে নববীর খেজুরের গাছের খুঁটির একটা আড়ালে দাঁড়ানো ছিল। চোখ থেকে পানি টপ টপ করে ঝরে পড়ছে, দাড়ি ভিজে ভিজে পড়ছে, আড়ালে দাঁড়ানো। যে সবাই এত এত টাকা দিয়েছে, আর আমারে যদি জিজ্ঞাসা করে যে আমি কি দিছি, আমি কি বলবো? আল্লাহর নবী বললেন, আবু বকর কই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর,
বলো কত দিয়েছো, বাড়িতে কত আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, তেমন তো কিছু দিতে পারি নাই। আমার বাড়িতে জিরার কৌটা, মশলার কৌটা, মশলা বাটার জন্য যে শিল ছিল, নোড়া ছিল, এইগুলো আজকে পুটলা করে এনে দিচ্ছি। আমার বাড়িতে আর জাগতিক সম্পদ বলে কিছু নাই। যা ছিল সব গুছায় এনে দিয়ে দিলাম গো নবী, আর বাড়িতে দুনিয়ার সম্পদ বলে কিছু নাই। ওগো নবী, আমার বাড়িতে কোনো কিছু রেখে আসি নাই। আল্লাহর নবীর সাহাবীরা বুঝতে পারলেন কেন আবু বকরের দানটা বড় হয়ে গেল, যে সবাই তো বাড়িতে কিছু না কিছু রেখে এসেছে, কিন্তু আবু বকর এমন একজন সাহাবী নিজের বাড়িতে চারানা পয়সাও রেখে আসে নাই।